নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আজকে তাই খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই অনুষ্ঠান বাড়ির মতো করে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা মাছের মাথাটা ভেজে নেব। এখানে আমরা দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি। প্রথমে আমরা নুন মাখিয়ে রাখিনি, ভাজার সময় অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি। এবারে সামান্য পরিমাণে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। এই নুন হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা ভেজে নিয়ে ফিরে আসছি। মুড়োগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা মুড়োগুলো একটি পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, মুড়োগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিচ্ছি। 2-4টে ছোটো এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। দুটো দারচিনি ছোটো স্টিক দিয়ে দিয়েছি এবং 4-5টা লবঙ্গ দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নেব। এবারে আমরা একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবারে একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। সমস্তটা খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে ফোড়নের সঙ্গে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, একটু লালচে মতো হয়ে গেছে। টমেটোটাও নরম হয়ে গেছে। এবারে আমরা কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি জিরে গুঁড়ো। এবারে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মশলাটা পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। এবারে মশলার সঙ্গে মাছের মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে সমস্ত মশলার সঙ্গে মাছের মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিয়েছি। মাছের মাথার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এখানে আমরা একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা সরু সরু করে কেটে নিয়েছি এবং ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। বাঁধাকপি এবং আলুটা একটু ভাপিয়ে নিয়েছি। আলু এবং বাঁধাকপিটা মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথা এবং মশলার সঙ্গে আলু এবং বাঁধাকপিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
বাঁধাকপির সঙ্গে মাছের মাথা এবং মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দেব। খুব বেশি জল দিচ্ছি না, কারণ বাঁধাকপিটা সেদ্ধই আছে। তরকারিটা রান্না হতে দেব, কিছুক্ষণ পর ফিরে আসছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এর বেশি আমরা শুকনো করব না। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আমরা তরকারিটা একটি পাত্রে ঢেলে নেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি হয়ে গেছে। রেসিপিটি এইভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ হয়। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।